সরাইল ৮ নং নোয়াগাঁও ইউনিয়ন শহীদ জিয়া পরিষদের ২১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন। এহসানুল হক রিপন, সিনিয়র স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া। সরাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়নের শহীদ জিয়া পরিষদের আংশিক আহ্বায়ক কমিটি গঠন ৭/১/২০২৬ রোজ বুধবার মুন্সি মার্কেট ২য় তলায় অস্থায়ী কার্যালয়ে আমিনুল ইসলামকে আহ্বায়ক ও বিন আমিনকে সদস্য সচিব করে ২১ সদস্য কমিটির অনুমোদন হয়। উক্ত কমিটির অনুমোদন দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শহীদ জিয়া পরিষদের আহ্বায়ক মোর্শেদ রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এমদাদুল হক পিয়ারুল, সদস্য সচিব ইকরাম হোসাইন। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সবগুলো ঘোষিত ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা দলীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেন। আজকে আমাকে নোয়াগাঁও ৮ নং নোয়াগাঁও ইউনিয়নের শহীদ জিয়া পরিষদের আহ্বায়কের দায়িত্ব দেওয়ার জন্য উপজেলা শহীদ জিয়া পরিষদের আহ্বায়ক জনাব মোর্শেদ রানা এবং সদস্য সচিব একরাম হোসেন ভাইদিকে ধন্যবাদ জানাই এবং আমি চেষ্টা করব আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্য। ঘোষিত ইউনিয়ন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালেক মিয়া সহ ৯ জনকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন করা হয়। নব কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন, সরাইল উপজেলার সম্মানিত আহ্বায়ক মোর্শেদ রানা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এমদাদুল হক পিয়ারুল, সদস্য সচিব ইকরাম হোসেনকে ধন্যবাদ জানান। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে আগামী কিছুদিনের মধ্যে নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা ইউনিয়নের ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করব। উপস্থিত ছিলেন সরাইল উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাসাস আহ্বায়ক ইঞ্জিনিয়ার আহসানুল করিম রিপন ঠাকুর। উপস্থিত ছিলেন সরাইল উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাসাস আহ্বায়ক ইঞ্জিনিয়ার আহসানুল করিম রিপন ঠাকুর। নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিক মৈশান, ইউনিয়ন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক বাবুল মিয়া। সরাইল উপজেলার শহীদ জিয়া পরিষদের আহ্বায়ক মোর্শেদ রানা বলেন, আমি নোয়াগাঁও ইউনিয়নের আহ্বায়ক কমিটি দিয়েছি, পর্যায়ক্রমে সবগুলো ইউনিয়ন কমিটি গঠন করব ইনশাআল্লাহ। সামনে জাতীয় নির্বাচন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে আমার উপজেলার নেতাকর্মীদের নিয়ে কাজ করব। দেশনায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক চলব। পূজা দত্ত, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।